Welcome my YouTube channel. Hi friends, good morning. I am going to discuss the first perfect tense. ফার্স্ট পারফেক্ট টেন্স নিয়ে তোমাদের সামনে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। দেখো বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। ফার্স্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড in the former action between two completed actions of the past. Simple past is used in the latter action. অতীতকালে দেখো, অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তার পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যেটি পরে হয়েছিল তার সিম্পল পাস্ট টেন্স হয়। বুঝতে পেরেছ? অতীতকালে দুটো কাজ সম্পূর্ণ হয়েছিল, এর মধ্যে যে কাজটা আগে সংগঠিত হয়েছিল এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হয়েছিল সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। ওকে, আবার বলছি, অতীতকালে দুটো কাজ সম্পূর্ণ হয়েছিল, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে সম্পূর্ণ হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে সম্পূর্ণ হয়েছিল সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। ওকে, ভালো করে লক্ষ্য করো, আমার এই ক্লাসটা ভালো করে লক্ষ্য করো, তোমরা অনেক কিছু জানতে পারবে এটা থেকে। আর তার আগে, ক্লাসটা শুরুর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখছি, তোমরা আমার এই ক্লাসটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবে যদি তোমাদের কাছে ভালো লাগে। আর যারা নতুন আসছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য, আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে, কেমন? যাতে তোমরা তোমাদের বন্ধু বান্ধবরা আমার এই ক্লাসগুলি দেখে উপকৃত হতে পারে। আশা করি আমি, তোমরা যদি মনোযোগ দিয়ে আমার এই ক্লাসগুলি দেখো তাহলে তোমরা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখো তাহলে এটা ক্লিয়ার হয়েছে তো? ফার্স্ট পারফেক্ট টেন্স কাকে বলে এটা ক্লিয়ার হয়েছে? মনে রাখবে, অতীতকালে দুটো কাজ সুসম্পন্ন হয়েছিল, এর মধ্যে যে কাজটা আগে শেষ হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে শেষ হয়েছিল সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। একদম ইজি। টেন্স নাম শুনলে অনেকে ভয় পা, তো ভয়ের কোনো কারণ নেই, নির্ভয়ে একদম ইজি। টেন্স একদম ইজি। টেন্স শিখলে তুমি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে, নতুবা না। টেন্স ভালো না জানলে কিছুতেই ইংরেজিতে তোমাকে ভালো বলা যাবে না, তুমি ইংরেজি সেন্টেন্স সঠিকভাবে গঠন করতে পারবে না। দ্যাট ইজ ওয়াই তোমাকে ইংরেজি শিখতেই হবে। দেখো, টেন্স শিখতে হবে, ইংরেজি মানে ইংরেজি, টেন্স শেখা মানে ইংরেজি। টেন্স জানলে তুমি ইংরেজি সম্বন্ধে অনর্গল কথা বলতে পারবে ইংরেজিতে। দেখো, আমি 1 নম্বর সেন্টেন্সে লিখি না, এটা গঠন করার নিয়ম হচ্ছে কি, এই যে পাস্ট পারফেক্ট টেন্স গঠন করার নিয়মটা হচ্ছে, প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে হ্যাড, তারপরে বসবে ফার্স্ট পার্টিসিপল অফ ভার্ব। ঠিক আছে, আবার বলছি, প্রথমে কি বসবে? সাবজেক্ট, তারপরে কি বসবে? হেড। হেডের ফার্স্ট টেন্স হেড, ঠিক আছে, হেড বসবে, তারপর মেইন ভার্বের কি ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। ঠিক আছে, প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হবে। ওকে, একদম ইজি। দেখো বন্ধুরা, অমিত বাড়ি আসিবার পূর্বে নীলিমা চলিয়া গেল। কি তাহলে 1 নম্বর সেন্টেন্সের মধ্যে কি আছে? অমিত বাড়ি আসিবার পূর্বে নীলিমা চলিয়া গেল। এখন আমাকে দেখতে হবে
কোন কাজটা আগে সম্পূর্ণ হয়েছে? নীলিমা চলে গেল আগে না অমিত বাড়ি এলো আগে? দেখো বন্ধুরা, তাহলে অমিত বাড়ি আসিবার পূর্বে নীলিমা চলে গেল, তাহলে নীলিমা চলে গেল আর এই কাজটা আগে সম্পূর্ণ হয়েছে, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর অমিত বাড়ি এলো, এটা হবে সিম্পল পাস্ট টেন্স, একদম ইজি। দেখো তাহলে নীলিমা হ্যাড গন, গো এর ফার্স্ট পার্টিসিপল গন, গো ওয়েন্ট গন। আমি কনজুগেশন অফ ভার্ব নিয়ে বেশ কয়েকটা ক্লাস করেছি, এগুলো দেখবে তোমরা, কেমন? গোর ফার্স্ট পার্টিসিপল কি? গন। গো ওয়েন্ট গন, ওয়েন্ট হলো ফার্স্ট ফর্ম আর গন হলো ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তো নীলিমা হ্যাড গন বিফোর অমিত। অমিত বাড়ি আসিবার পর, অমিত কেম হোম। কামের ফার্স্ট ফর্ম হচ্ছে কেম, কাম। তো কামের ফার্স্ট ফর্ম হচ্ছে কেম। নীলিমা হ্যাড গন বিফোর অমিত কেম হোম, মানে অমিত বাড়ি আসার পূর্বে নীলিমা চলে গেল। তো কোন কাজটা আগে হয়েছে? নীলিমা চলে গেছে, এর জন্য নীলিমা হ্যাড গন বিফোর অমিত কেম হোম। ওকে, তারপর দেখো নাম্বার টু, এক নাম্বার চলে গেল, 2 নাম্বার দেখো, সে মূল অনুষ্ঠানের আগে বেহালা বাজিয়েছিল। সে মূল অনুষ্ঠানের আগে বেহালা বাজিয়েছিল, কোন কাজটা আগে হয়েছে? মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সে বেহালা বাজিয়েছিল, তাহলে এটা হবে সে বেহালা বাজিয়েছিল, সেটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। দেখো তাহলে she had প্লেয়ার ফার্স্ট পার্টিসিপল কি? প্লেড। ওকে, ফার্স্ট ফর্ম অফ প্লেড, ফার্স্ট পার্টিসিপল প্লেড। she had played the violin before সে মূল অনুষ্ঠানের আগে বেহালা বাজিয়েছিল। she had played the violin before the key show started. দেখো বন্ধুরা, she had played the violin before the key show started, মানে কি শু? মূল অনুষ্ঠান। এটা হয়েছে সিম্পল পাস্ট টেন্স। আর প্রথম she had played the violin, সে বেহালা বাজিয়েছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো যে কাজটা আগে সংঘটিত হয়েছিল সেটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হয়েছিল সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। একদম ইজি, একদম ইজি। তারপরে দেখো নাম্বার 3, আমি স্টেশনে পৌঁছিবার পূর্বে ট্রেনটি ছাড়িয়া গেল। ঠিক আছে, কোন কাজটা আগে হয়েছে? আমি এখানে লিখবো, ঠিক আছে, তারপর মুছে ফেলবো। আমি স্টেশনে পৌঁছিবার পূর্বে ট্রেনটি ছাড়িয়া গেল, কোন কাজটা আগে হয়েছে? ট্রেনটি আগে চলে গেছে, তাহলে আমি স্টেশনে পৌঁছবার পূর্বে ট্রেনটি ছাড়িয়া গেল। ঠিক আছে, তাহলে যে কাজটা আগে হয়েছে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে,
তাহলে দি ট্রেন had started. The train had started. এটা হয়েছে past perfect tense. আমি স্টেশনে পৌঁছিবার পূর্বে ট্রেনটি ছাড়িয়ে গেল। The train had started before I reached the station. দেখো বন্ধুরা, একদম ইজি। দি ট্রেন হ্যাড স্টার্টেড, মানে ট্রেনটা চলে গেল বিফোর আই রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছিবার পূর্বে। তাহলে যে কাজটা আগে সংগঠিত হয়েছিল এটা পাস্ট পারফেক্ট টেন্স, পরে সংগঠিত হয়েছে এটা সিম্পল পাস্ট টেন্স। ওকে, এটাকে আবার তুমি এইভাবেও করতে পারো, যেমন আমি স্টেশনে পৌঁছবার পূর্বে ট্রেন, না এটা দরকার নাই, এইভাবে করবে। ঠিক আছে, এটা আমি মুছে ফেলছি। কেমন? এখানে স্পেসটা কম। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখো ঘন্টা 4 নাম্বার, ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছলো। কোন কাজটা আগে হয়েছে? ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছলো। ঘন্টা আগে পড়েছে না তারা স্কুলে আগে পৌঁছেছে? কোনটা দেখো, ভালো করে লক্ষ্য করো। ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছলো, তো ঘন্টা পড়ার আগেই তারা স্কুলে পৌঁছে গেছে। তাহলে তারা স্কুলে পৌঁছলো, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, দেখো এখানে লিখছি, দে হ্যাড, তারা ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছলো। দে হ্যাড রিচড, they had reached the school. They had reached the school. তারা স্কুলে পৌঁছলো, এই যে কাজটা আগে হয়েছিল নাকি? ঘন্টা পড়ছে পরে, ঘন্টা পড়েছে পরে, তো they had reached the school, হ্যাঁ, ঘন্টা পড়ার পূর্বে। ঠিক আছে, বিফোর the bell, রিং র্যাং রাং। রিং এর ফার্স্ট টেন্স হচ্ছে র্যাং। ঠিক আছে, রিং র্যাং, RANG। দেখো বন্ধুরা, they had reached the school before the bell rang. ঠিক আছে, ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছলো। তাহলে they had reached the school, এটা হয়েছে পাস্ট পারফেক্ট। আর পরে যে কাজটা সংগঠিত, বেল পরে বেজেছে, এটা হয়েছে সিম্পল পাস্ট টেন্স। একদম ইজি, একদম ইজি। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 5, বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজা বন্ধ করলাম। কোন কাজটা আগে হয়েছে? বিছানায় শুতে যাবার আগে আমি দরজা বন্ধ করলাম। আমি বিছানায় শুতে যাবার আগে আমি দরজাটা বন্ধ করলাম। কোন কাজটা? দরজাটা বন্ধ করা হয়েছিল নাকি? ঠিক আছে, তাহলে কি হবে? দরজাটা বন্ধ করেছি। দেখো আমি এখানে লিখছি, আই হ্যাড shut the door. I had shut the door. এটা হয়েছে কি? ফার্স্ট পারফেক্ট টেন্স। I had shut the door. বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজাটা বন্ধ করলাম। তো শুতে যাবার আগে দরজাটা বন্ধ করেছি, I had shut the door. ওকে, before
বিছানায় শুতে যাবার আগে, বিফোর গট ইনটু বেড। বি ডি বেড মানে বিছানা, আর বি এ ডি মাই বেড মানে খারাপ, দুষ্ট, ঠিক আছে? তো বি ডি বেড মানে কি? বিছানা। আই হ্যাড শাট দ্য ডোর বিফোর গট ইনটু বেড। এটা হয়েছে সিম্পল পাস্ট টেন্স, গেট, গট, গট। ওকে, তারপর দেখো, ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল। আমি এগুলো মুছে ফেলেছি, ডিলিট করেছি। দেখো, এই সেন্টেন্সটাতে কি বলেছে? ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল। তো কোন কাজটা আগে হয়েছে? রোগীটা মারা গিয়েছে, ঠিক আছে? দেখো, দি পেশেন্ট, the patient had died. The patient had died. The patient had died before the doctor came. কামের ফার্স্ট টেন্স কেম, এটা হচ্ছে সিম্পল ফার্স্ট টেন্স। আর প্রথমটা যে কাজটা সম্পূর্ণ হয়েছে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, the patient had died before the doctor came. ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। না, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। অথবা তুমি এইভাবে লিখতে পারো, অর দিয়ে, দি ডক্টর কেম, the doctor came after, after, after. The doctor came after the patient had died. দেখা যায় দুভাবে করা যায়। ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল, দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ওকে, তারপরে অথবা দিয়ে আমি লিখেছি দি ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তারপর নাম্বার 7 দেখো, ডাক্তার আসবার পরে রোগীটি মারা গেল। কোন কাজটা আগে হয়েছে বন্ধুরা? লক্ষ্য করে ভালো করে, ডাক্তার আসবার পরে রোগীটি মারা গেল। তো কে আইসে আগে? ডাক্তার আগে এসেছে, রোগীটি পরে মারা গেছে, ঠিক আছে? দি ডক্টর ডাক্তার আসবার পূর্বে, দি ডক্টর হ্যাড কাম before the patient died. দেখো বন্ধুরা, কোন কাজটা? ডাক্তার আসবার পরে রোগীটি মারা গেল। তো ডাক্তার আগে আইছে, রোগী পরে মারা গেছে। The doctor had come before the patient died. The patient died, এটা এই কাজটা পরে হয়েছে, ঠিক আছে? এটা সিম্পল পাস্ট টেন্স। ডাক্তার আগে এসেছিল, দি এটা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা আবার তুমি এইভাবেও লিখতে পারো, অর the patient died after the patient died after the doctor
হ্যাড কাম। দেখো বন্ধুরা, এখানে একটা জিনিস তোমরা ভালোভাবে লক্ষ্য করো। তাহলে যে কাজটা আগে সম্পূর্ণ হয়েছিল এটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে সম্পূর্ণ হয়েছিল সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। তো এখানে অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটা আগে সংঘটিত হয়েছিল এটা ফার্স্ট পারফেক্ট টেন্স, যেটা পরে হয়েছিল এটা সিম্পল পাস্ট টেন্স, একদম ইজি। কিন্তু এখানে লক্ষ্য করো, দেখো, দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট টেন্স, দি ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে বিফোরের আগে, আফটারের পরে, এই যে আফটার, এখানে আফটার লিখেছি, বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট টেন্স আর আফটারের পরে ফার্স্ট পারফেক্ট টেন্স। এখানে দেখো, দি ডক্টর হ্যাড কাম, বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ হ্যাঁ, তারপরে এখানে দি পেশেন্ট হ্যাড ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এখানে আফটারের পরে, বিফোরের আগে, আফটারের পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। ক্লিয়ার? বিফোরের আগে এবং আফটারের পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, অন্যটিতে সিম্পল পাস্ট টেন্স। একদম ক্লিয়ার? আবার বলছি, বিফোরের আগে, আফটারের পরে কি হবে? বিফোরের আগে, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স, আর অন্যটিতে সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে বন্ধুরা? আবার দেখো একটা সেন্টেন্স, তুমি অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়েছিল, এটাকে তুমি হোয়েন দিয়েও যুক্ত করতে পারো। হোয়েন দিয়ে যখন যুক্ত করবে তখন প্রথমটিতে পাস্ট পারফেক্ট টেন্স হবে আর পরেরটিতে সিম্পল পাস্ট টেন্স হবে। যেমন দেখো, আই হ্যাড ডান মাই এক্সারসাইজ। I have done my exercise. ঠিক আছে? এটা কোন টেন্স? ফার্স্ট পারফেক্ট টেন্স। বিফোর হোয়েন কি হবে? হোয়েন দিয়ে যুক্ত করেছি তো। হোয়েন, আমি বললাম যে দুটো সেন্টেন্স হোয়েন দিয়ে যখন যুক্ত করা হয় তখন প্রথমটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা হবে সিম্পল পাস্ট টেন্স। তো আই হ্যাড ডান মাই এক্সারসাইজ হোয়েন বিরাজ বাবু came to see me. দেখেছো? I had done my exercise when বিরাজ বাবু came to see me. তাহলে প্রথম সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স আর পরেরটা হবে সিম্পল পাস্ট টেন্স। এই যে বিরাজ বাবু came to see me, এই যে came to see me, বিরাজ বাবু কি হয়েছে? সিম্পল পাস্ট টেন্স। আর প্রথমটা কি হয়েছে? আই হ্যাড ডান মাই এক্সারসাইজ, এটা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? হোয়েন দিয়ে যখন দুটি সেন্টেন্স একত্রিত হয় অতীতকালের, তখন প্রথমটি হবে পাস্ট পারফেক্ট টেন্স আর পরেরটি হবে সিম্পল পাস্ট টেন্স। প্রথমটা হবে পাস্ট পারফেক্ট, পরেরটা হবে শুধু পারফেক্ট পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। ওকে? আরো একটু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো বন্ধুরা, হার্ডলি বা স্কেয়ারসলি সেমি নেগেটিভ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে হার্ডলি
বা স্ক্যারসলি পরে হ্যাড বসে। বুঝতে পারছো? আবার বলছি, হার্ডলি বা স্ক্যারসলি সেমি নেগেটিভ ওয়ার্ড। বুঝতে পারছো? তো হার্ডলি বা স্ক্যারসলি দিয়ে বাক্য শুরু হলে হার্ডলি বা স্ক্যারসলির পরে হ্যাড বসে। কি বসে? হ্যাড বসে। ঠিক আছে? হ্যাঁ, দেখো, হার্ডলি scarcely had we started when it began to rain. ঠিক আছে? Hardly, scarcely had we started when it began to rain. অথবা we had hardly started when began to rain. ঠিক আছে? began to rain. আবার লক্ষ্য করো, no sooner than দিয়েও বাক্যের দুটি অংশ যুক্ত হতে পারে। হ্যাঁ, no sooner than দিয়েও বাক্যের দুটি অংশ যুক্ত হতে পারে। আমি বিগত একটা ক্লাসে অ্যাফার্মেটিভ নেগেটিভ, দ্যাট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিভাবে গঠন করা যায় ওটার মধ্যে এটা আলোচনা করেছিলাম, দেখবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে? দেখো, এখানে লক্ষ্য করো ভালোভাবে। এখানে আবার বলছি, নো সুনার দেন দিয়ে বাক্যের দুটি অংশ যুক্ত হতে পারে, তবে সেক্ষেত্রে নো সুনারের ঠিক পরেই হ্যাড বসে। নো সুনারের পরেই কি বসবে? হ্যাড বসে, অথবা সিম্পল পাস্ট টেন্স। দেখো, no sooner had the game started that it began to rain. আবার দেখো, no sooner had we left the house then এখানে then হবে, then it began to rain. ওকে, দেখো বন্ধুরা, এখানেও দেন হবে। দেখো, আবার পড়ছি এখানে, no sooner had the game started than it began to rain. No sooner had we left the house than it began to rain. আমরা বাড়ি থেকে বেরোতে না বেরোতে বৃষ্টি শুরু হলো। এটা হচ্ছে no sooner had we left the house then it began to rain এর এই সেন্টেন্সের বাংলা। ঠিক আছে? no sooner had we left the house then it began to rain. আমরা বাড়ি থেকে বেরোতে না বেরোতে বৃষ্টি শুরু হলো। এরূপ ক্ষেত্রে no sooner we had left the house হয় না। তাইলে এখানে no sooner we had হয় না, তাহলে had we হবে। বুঝতে পারছো? had we। কিন্তু অবশ্য এই ক্ষেত্রে হয় no sooner did we leave, তাহলে did হলো ফার্স্ট টেন্স। did যদি থাকে পরবর্তী এটা প্রেজেন্ট ফর্ম হয়। ঠিক আছে? হ্যাঁ, লিভ। ঠিক আছে? আর এখানে দেখো, আমরা ফার্স্ট ফর্ম ব্যবহার করেছি। হ্যাঁ, ফার্স্ট পার্টিসিপল ফর্ম লেফট। ওকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখছি, তোমরা সবাই লাইক শেয়ার করতে ভুল করবে না। ঠিক আছে? আর যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে, তোমাদেরকে বলবো তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।